আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা টোটালি ইলাস্ট্রেটর সম্পর্কে কোনো কিছুই দেখবো না, কারণ আমাদের টোটালি ইলাস্ট্রেটর যে ক্লাসগুলো ছিল সেগুলো শেষ। মোটামুটি আমরা আমাদের যে গ্রাফিক ডিজাইন এটার 80% ক্লাস কমপ্লিট করে ফেলেছি। তো মোটামুটি আমাদের ফটোশপে আর 7 থেকে 8টা ক্লাস হবে। সরি, 7 থেকে 8টা না, 14-15টা ক্লাস হবে। তো এর ভিতরে আমরা মোটামুটি শিখে ফেলতে পারবো টোটাল অল গ্রাফিক ডিজাইনের যে ক্লাসগুলো সেগুলা। তো আজকে আমরা সিম্পলি ফটোশপ শিখবো। আচ্ছা, আমরা ফটোশপটা আগে অন করি। ফটোশপটা আগে কি আমাদের কাছে সেটা জানতে হবে, তাই না? ফটোশপ, এটা হচ্ছে ফটোশপ। আচ্ছা, ফটোশপের ভিতর মাধ্যমে কি কি কাজ করা যায় আমরা দেখি। আচ্ছা, নেট খুব স্লো চলতেছে দিকে। এখান থেকে দেখে, যেমন এই যে একটা পিকচার, এটা কি করছে, এটা মাটির সাথে যে ফেসটাকে, সেই ফেসটাকে ব্লেন্ড করে দিচ্ছে। এই টাইপের কিছু কাজ করা যায় ফটোশপ দিয়ে। দেন এই যে এটাকে সে ফটো ম্যানিপুলেশন, যেটা বলে ফটো ম্যানিপুলেশন, একটা ইমেজ দিছে, ইমেজের সাথে যেই পাহাড়ের যেই ইমেজটা সেটাকে সে রিটাচ করে দিয়েছে। এটা একটা ফটো ম্যানিপুলেশন। কি করছে, একটা সমুদ্রের ভিতরে একটা বোতল আছে, বোতলের ভিতরে সে একটি যেই বাসা বা জঙ্গল যাও সেটা ম্যানিপুলেশন করেছে। এগুলো হচ্ছে ফটো ম্যানিপুলেশন, যেগুলা এগুলা। দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড ব্লার করা, এসব ফটো ম্যানিপুলেশন। যেসব ফটো এডিটিং, তারপরে ব্রাশের যে কাজগুলো, এগুলা ইলাস্ট্রেটর থেকে ফটোশপে বেস্ট ভাবে ভালোভাবে করা যায়। কারণ ফটোশপের যে ব্রাশের যে কাজ, এগুলা ইলাস্ট্রেটর ঠিক মতো করা যায় না। দ্যাটস ওয়াই ইলাস্ট্রেটর থেকে ফটোশপে ব্রাশের যে কাজগুলো সেগুলা ফটোশপে বেস্ট করা যায়। লাইক আমরা যদি দেখি ফটোশপ ওয়ার্ক, যদি সার্চ দেই, দেখুন বিফোর আফটার, এগুলাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সিম্পলি কিচ্ছু করে না, কিন্তু জাস্ট যে ইমেজটা, এই ইমেজটাকে নিছে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, বাস শেষ। এগুলো এটা ব্লেন্ড করে করা, এটা আমাদের দেখা দরকার নেই, এগুলো আমরা শিখবো না এখন। এগুলো অনেক হাই যে কাজ, এগুলো ব্লেন্ড করে করতে হয়, ব্লেন্ড দিয়ে। তো এটা একটা ফটো ম্যানিপুলেশন। সিম্পলি কি করছে, এটা ক্যামেরা রাখছে, ক্যামেরাতে এই যে ট্রেন লাইন যেটা, এটাকে ক্যামেরার ভিতর দিয়ে সে ঢোকায় দিছে। এরকম হাজারো কাজ আছে ফটোশপের। যেটা এই সিম্পলি কি করছে, তার যে ফেস, ফেসটাকে কেটে এখানে একটা শ্যাডো দিছে, যাতে বোঝা যায় যে এটা 3D টাইপের। শ্যাডো দিয়ে সামনে নিয়ে গেছে, আর যে পাতা পাতা যে ঘাসগুলা, এগুলো সামনে রেখে দিছে। আর হিউজ কাজ আছে, লাইক যে এটা কিন্তু সিম্পলি যে এই পর্যন্ত ছিল, পানির নিচে এতটুকু কিন্তু ছিল না, সিম্পলি এতটুকু ছিল, সে পানির নিচে এতটুকু ক্রিয়েট করছে, এটা ফটোশপের মাধ্যমে ক্রিয়েট করছে। এই যে এই টাইপের একটা, এরকম হাজারো কাজ আছে যেগুলো ফটোশপ দিয়ে ইজিলি ভাবে করা যায়। ফটোশপ হচ্ছে পিক্সেল বেস, এক কথায় পিক্সেল বেস। ছবি জাতীয় যত ধরনের কাজ আছে এগুলো হচ্ছে ফটোশপের কাজ, আর ভেক্টরের কাজ হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের কাজ। তো এই যে এইটা সম্পূর্ণ হচ্ছে ফটোশপের একটা ইলাস্ট্রেশন, বা কি বলবেন, ফটো রিটাচিং বলতে পারেন। এরকম হাজারো কাজ আছে যে ফটোশপে যেগুলো পাওয়া যায়। আবার একটা মজার জিনিস কি, ইলাস্ট্রেটর দিয়ে আপনি যা করতে পারবেন ফটোশপে সেটাই করতে পারবেন। লাইক বিজনেস কার্ড বলেন, ফ্লায়ার বলেন, ব্রোশিউর বলেন, এগুলো সব করে কিন্তু ইলাস্ট্রেটর করতে, ফটোশপে করতে পারবেন। বাট ফটোশপে যেগুলো করতে পারবেন সেগুলো ইলাস্ট্রেটরে করতে পারবেন। লাইক যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করা,
ফটো ম্যানিপুলেশন, এগুলো কিন্তু ফটোশপ বাদে কখনোই করা সম্ভব না, বাট কিছুটা সিমিলারিটি আছে। মোটামুটি আমাদের এখান থেকে দেখেন যে কি কি টাইপের কাজ হয়। আমরা একটু ফটোশপে যাই। এটা হচ্ছে ফটোশপ ইন্টারফেস। তো ফটোশপে অনেকটা সিমিলারিটি আছে, লাইক ইলাস্ট্রেটর যেভাবে আমরা পেজ নিই, এখানে সেভাবে পেজ নেব। একটা হচ্ছে ফাইল থেকে আমরা নিউ নিব, এই যে ফাইল থেকে নিউ নিলে বক্স চলে আসতেছে, অথবা কন্ট্রোল এন প্রেস করব। কন্ট্রোল এন প্রেস করলে আমাদের যে কাজটা সেটা চলে আসতেছে। যেমন এখান থেকে যে আমরা, আর একটা জিনিস, ফটোশপে আমরা অলওয়েজ পিক্সেল নিয়ে কাজ করবো, ইঞ্চিতে কাজ করবো না, কারণ পুরো ফটোশপটা হচ্ছে পিক্সেল বেস। তো আমরা অলওয়েজ পিক্সেলটা নিয়ে কাজ করবো। তো আমরা এখানে 1000 বাই 1000 একটা আর্টবোর্ড নেই, 1000 বাই 1000, ঠিক আছে। দেন ক্রিয়েট, আর কিছু করবো না, সিম্পল ক্রিয়েট। এই যে চলে আসছে। আচ্ছা, এখানে আমার মার্জিন নেওয়া আছে, মার্জিন উঠাই দেই। আচ্ছা, একটা মজার জিনিস কি, এই কোয়েশ্চেনটা অনেক জায়গায় করে, আপনার জব নিতে গেলে মোটামুটি জায়গায় এই কোয়েশ্চেনটা করে যে ইলাস্ট্রেটর যেটাকে আর্টবোর্ড বলে, ফটোশপে সেটাকে কি বলে। অনেকে ম্যাক্সিমাম লোকে এটা কি করে, আর্টবোর্ড লিখে দিয়ে চলে আসে যে না এটা আর্টবোর্ড, বাট এটা আর্টবোর্ড না। ফটোশপের যেটা আমরা কাজ করি সেটা হচ্ছে কি বলে, ক্যানভাস। এটা হচ্ছে ক্যানভাস, এটা কোনো আর্টবোর্ড না, এটা হচ্ছে ক্যানভাস। আমরা ফটোশপে ইলাস্ট্রেটরে বলবো আর্টবোর্ড, আর ফটোশপে বলবো ক্যানভাস। এটা খুব বেশি তাড়াহুড়ো কাজে লাগে না, বাট কিছু কিছু সংখ্যক জায়গায় যখন ইন্টারভিউ বলেন বা যে কোনো কাজ বলেন, সেখানে গেলে মাঝে মধ্যে আস্ক করে, তো জেনে রাখা ভালো। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা পুরো ফটোশপের সবকিছু নিয়েই পিক্সেলে কাজ করব, কোথাও আমরা ইঞ্চিতে কাজ করব না, পুরোটাই পিক্সেলে। কারণ এটাতে আমরা সব লাইট কাজ করি, কোনো হেভি কাজ করি না। যেমন একটা উদাহরণ বলি, আপনার একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের যে ডোমেন হোস্টিং, এটা একটা স্টোরেজ থাকে, লাইক 5 জিবি 10 জিবি। এখন আপনি যদি এখানে আপনার প্রোডাক্টও দিবেন, সমস্ত কিছু দিবেন, বাট আপনি যদি একটা পোস্ট বা একটা ব্যানার যদি 2 MB 3 MB করে দিয়ে দেন, আপনার কয়টাই বা ছবি ধরবে। একটা ওয়েবসাইটে হাজারো লাখো ছবি দরকার পড়ে। এখন প্রত্যেকটা যদি এরকম 1 MB 2 MB করে হয়ে যায়, তাহলে তো আপনার ডোমেন হোস্টিং অনেক বেশি পড়াচ্ছে। কিন্তু সেই জায়গায় যদি আমার একটা পিকচার 10 KB 200 KB 300 KB হয়, কোথায় 1 MB, মানে কোথায় 1000 KB, আর কোথায় 100 থেকে 200 KB, তো আমার ডোমেন হোস্টিংটা বেঁচে যাচ্ছে না। যার কারণে আমরা সমস্ত কাজ পিক্সেলে করি, কারণ এটা লাইট হয়, যে সাইজটা লাইট হয়। এই কারণে আমরা পুরা ফটোশপে পিক্সেলে কাজ করবো, কোথাও ইঞ্চিসে নিবো না। হ্যাঁ, যখন কোনো সাইজের মাপ নিয়ে কাজ করতে হবে, তখন আমরা ইঞ্চিসে নিবো, এর ভিতরে সে পিক্সেলে কনভার্ট করে নিবো। ক্লিয়ার? আচ্ছা, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে যেসব আমরা করি, এগুলো ফটোশপে করা যায়। লাইক আমরা যদি ইউআই ডিজাইন যেগুলো আছে, ইউআই ডিজাইনটা ইউআই ডিজাইনটা যদি আমরা ফটোশপে করতে যাই, ফটোশপে করতে যাই বলতে ভুল হবে, এটা ফটোশপে করা হয়তো এক টাইমে, কিন্তু বর্তমানে করা হয় না কেন? এটা একটাই রিজন, এই যে লেয়ার দেখতেছেন না, এই যে লেয়ার, এই লেয়ারটা হচ্ছে সমস্যা। কারণ ফটোশপে লেয়ার নিয়ে কাজ করতে হয়, সমস্ত কাজের আগে লেয়ার নিয়ে কাজ করতে হয়। যার কারণে এই ইউআই ডিজাইন করতে গেলে শত শত হাজারো লেয়ার হয়ে যায়, যেটার কারণে মানে নিজেরাই কনফিউজ হয়ে যেত যে কোন লেয়ার কোনটা। যদিও নাম দেওয়া থাকে, তারপর কনফিউজ হয়ে যায় সবসময়, ম্যাক্সিমাম টাইমে। যার কারণে এটা লেয়ার বেজের কারণে ইউআই যে ডিজাইনটা, সেটা ইলাস্ট্রেটরে বা এক্সডিতে এগুলোতে করা হয়, এগুলো বেস্ট। ফটোশপে করা হয় না এখন আর, এখনো করা হয় না বলতে ভুল হবে, টুকটাক কয়েক জায়গায় করে। তো এত প্যারা দিয়ে আমরা করবো না। আর ফটোশপের অনেক কিছু সিমিলারিটি ইলাস্ট্রেটরের সাথে মিলে যায়, লাইক মুভ টুল, তারপরে শেপ টুল, পেন টুল, মানে মোটামুটি অনেক কিছু আছে যেগুলো অনেক সিমিলারিটি মিলে যায়। এই দেখেন, আপনাদের যে ইউআই ডিজাইনের উদাহরণ দিলাম, ইউআই ডিজাইন অন ফটোশপ, ইউআই ডিজাইন ফটোশপই দেই। একটাও কি উদাহরণ নাই?
ফটোশপে করতেছে এমন একটাও নাই। ফটোশপে করা ঠিক আছে, বাট আমি খুঁজতেছি একদম ফটোশপে করতে থাকা অবস্থাতে পিকচার, বাট পাইতেছি না। আচ্ছা যাক, আমরা এখান থেকে আপনার সিম্পলি আমি কিভাবে কনফিউজ আপনি দেখাই দিই। দেখেন এখানে এরকম কয়েকটা লেয়ার, এতগুলো লেয়ার, এরকম হাজারো লেয়ার হতে থাকে। আর ইউআই তে অনেক কম কিছু থাকে না, তাই না? এই যে ইউআই ডিজাইনে কি কম কিছু থাকে? এই যে একটা ইউআই ডিজাইন, এক পেজ, দুই পেজ, তিন পেজ, এরকম হাজারো পেজ থাকে। তো প্রত্যেকটা পেজে কিছু না হোক 40 থেকে 50টা করে লেয়ার থাকে। এরকম হাজার, 10-15টা পেজে যদি 40-50টা করে থাকে, 400-500 লেয়ার, এইভাবে কি পসিবল? এই সমস্যার কারণে একমাত্র আমরা ইউআই ডিজাইনটা এখানে করি না, ইলাস্ট্রেটর বা এক্সডি তে করে ফেলাই। যাই হোক, মোটামুটি এই ছিল ফটোশপের যে বেসিক যে ধারণাটা, এটাই। আমরা নেক্সট ক্লাস থেকে টুলস গুলো শেখা শুরু করব। তো আজকে আপাতত ফটোশপের যে কিছু ধারণা বা ফটোশপ কিসে ইউজ হয় এটা মাথায় রাখেন। তো শুধু জাস্ট এতটুকু মাথায় রাখেন যে ফটোশপটা মেইনলি ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো ম্যানিপুলেশন, ফটো এডিটিং, কালার কম্বিনেশন, এগুলোর জন্য ইউজ হয়। বড় বড় তিনটা আছে: ফটো এডিটিং, কালার গ্রেডিং, ফটো ম্যানিপুলেশন, ব্যাকগ্রাউন্ড রিমুভ। মোটামুটি এগুলোর জন্য সবচেয়ে যে হাইলাইট যে কাজ ফটোশপের, এটা হচ্ছে এই। তো মোটামুটি এই ছিল ফটোশপের বেসিক ধারণা। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা টুলস গুলো ইউজ করা শুরু করবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।